হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। একদম ভালো তো আপনাকেই থাকতে হবে, কারণ আপনি হচ্ছেন আপনার একমাত্র প্রিয় বন্ধু, যেটা আমি প্রত্যেক দিন বলে থাকি। সেজন্য নিজেকে ভালো রাখুন, পজিটিভ থাকুন, আর কি এমন এমন কিছু কাজ করুন যাতে নিজেকে আপনি সবসময় হাসি খুশি রাখতে পারেন। এমন এমন কিছু কাজ করুন যাতে নিজেকে হাসি খুশি রাখতে পারেন। তার কারণ হচ্ছে অনেক সময় আপনি দেখবেন যে আপনি পরে অন্যের জন্য করছেন, অপরের জন্য করছেন, বাট নিজের জন্য তো কিছুই করছেন না। মন খারাপ হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তখন মনে হয় আমি হয়তো আমার সাথেই বিট্রে করে যাচ্ছি। তো সেটা করবেন না। আর একটাই কথা বলবো বন্ধু, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি কোনো কিছু মানুষের জীবনে কিন্তু সারা জীবনের জন্য নয়। কিছু জিনিস মানুষের জীবন থেকে চলে যাবে, নতুন জিনিস আসবে। ইভেন সম্পর্কর ক্ষেত্রেও বলছি, কিছু সম্পর্ক জীবনে একটা সময় আসবে যেখানে তাকে আপনাকে ইতি টানতে হবে, এখানেই সম্পর্কটা শেষ, সেটা আপনাকে ভেবে নতুন নতুন জীবনে যারা আসবে নতুন সম্পর্কের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে হবে। তো জীবনে এইভাবেই চলে। যে কোনো নেগেটিভিটি মনের মধ্যে যদি কখনো এসে থাকে না, একটাই কথা মন থেকে বলবেন, ডিলিট ডিলিট ডিলিট। ঠিক আছে? অনেকের মনে ধরুন অনেক সময় মানুষের চিন্তাভাবনার মধ্যে অনেক সময় নেগেটিভ চিন্তাভাবনা এসে যায়। যখন খুব নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসবে আর আপনি তখন সেখান থেকে বের করতে পারছেন না, নিজেকে আপনার মনে হবে, তখন আপনি জাস্ট বলবেন ডিলিট ডিলিট ডিলিট। আমার যা নেগেটিভ থিঙ্কিং এসছে টোটালটাই ডিলিট ডিলিট ডিলিট। ঠিক আছে? এইভাবে নিজেকে যে কোনো নেগেটিভ সিচুয়েশান থেকে বার করার চেষ্টা করুন। এটা খুব বড় একটা কাজ এবং খুব ভালো একটা কাজ। আর সব সময় নিজের ঈশ্বরকে ডেকে বলবেন যে তুমি আমার সঙ্গে সঙ্গে সবসময় আছো, আমি জানি প্রভু, এবং তুমি আমার প্রত্যেকটা পদক্ষেপ মেপে দাও এবং আমাকে আগিয়ে দিতে সাহায্য করো। তো যাই হোক, এইভাবে চলুন। আর আমি একটা সিনেমা দেখলাম, নরসিম্হা, দারুণ, মানে শ্রী বিষ্ণুর ভগবানের ওপরে। তো যারা যারা দেখেননি এখনও অবশ্যই দেখুন, মানে মন ভরে যাবে, এটুকু বলতে পারি। আমাদের শ্রীকৃষ্ণজির ওপরে, মানে শ্রী বিষ্ণুজির ওপরে, শ্রী বিষ্ণু অবতারের ওপরে, নরসিংহ অবতারের ওপরে বানানো সিনেমাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সিনেমা হলে গিয়ে দেখবেন, মন ভরে যাবে। অসাধারণ একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা না, মানে আমাদের যে মানে যেটা আর কি অসাধারণ। যাই হোক, নিজেদের সবাইকে পজিটিভ রাখুন। আর প্রত্যেক দিন আমি আপনাদেরকে এক কথা রোজই বলি যে এখানে আমি যে ভিডিওটা বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা করেননি তাদের সঙ্গে মিলবে না। তার কারণ হচ্ছে এনার্জিটা এক্সচেঞ্জ করেননি। যারা আসছে রিডিং দেখছেন, যদি এনার্জি এক্সচেঞ্জ করেন আমার সাথে তাহলেই মিলবে, কারণ ট্যারো এনার্জি অবশ্যইভাবে কিন্তু এক্সচেঞ্জ করতে হয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আমি আপনার বন্ধুদের আমি বলতে চাই সেটা হচ্ছে, এখানে যারা রিডিং দেখছেন এই রিডিংগুলো জেনারেল রিডিং, সবার জন্য হচ্ছে। যদি 500 লোক দেখেন, 500 জনের জন্যই আমি করেছি। এবার আপনার সাথে নাও মিলতে পারে, কারণ আপনি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন না। এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য। আপনি টিভিতে বসে যখন কোনো ডাক্তার মানে কোনো রোগ বিষয় নিয়ে বা কোনো ওষুধ নিয়ে মানে সমালোচনা করেন, বলেন, কোনো ওষুধ সম্বন্ধে মানুষকে জানান, অবগত করেন, কোনো রোগ বিষয় নিয়ে জানান, সেটার মানেই কি উনি কি এই যে ওষুধটা হয়তো বলবেন যে এইভাবে চলুন, এটা করে, সেটা কি সবার জন্য হচ্ছে? নিশ্চয়ই নয়। এটা জেনারেলি উনি টিভিতে বসে একটা চ্যানেলের মাধ্যমে বলছেন। সেরকমভাবে আমি ইউটিউব চ্যানেলে আমার রিডিংয়ের মাধ্যমে বলছি। এবার যতটুকু আপনার জন্য অতটুকুই আপনি নেবেন, না আপনার জন্য মনে হলে আপনি নেবেন না, আপনি দেখবেন না। যে রিডিংটা যেদিন আপনার জন্য মনে হচ্ছে ওই রিডিংটা আপনি দেখবেন। যে রিডিংটা মনে হচ্ছে হ্যাঁ আজকের রিডিংটা হয়তো আমার জন্য নয়, তাহলে দেখবেন না, লেট গো করে দেবেন, লেট গো করে ভুলে যাবেন। ওকে? জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর রিডিং কিন্তু ট্যারো একদমই নয়। টাইমলেস রিডিং আজ হাতে বললেও আপনার জন্য 2 বছর, 5 বছর, 6 বছর পর পড়লেও কিন্তু, 2 মাস পর পড়লেও কিন্তু আপনার জন্য এটাই ভাববেন যে ইউনিভার্স চেয়েছে বলে আপনার হাতে পড়েছে, আপনি দেখেছেন। ঠিক আছে? নিজেকে এইভাবে মোটিভেট করবেন, নিজেকে পজিটিভ রাখবেন। পজিটিভ এনার্জির মধ্যে থাকলে রিডিং দেখবেন, নেগেটিভ এনার্জির মধ্যে থাকলে রিডিং একদমই দেখবেন না। ঠিক আছে? তো চলুন, আজকে যে বিষয়টা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে, আপনি আপনার পার্টনারের জন্য যেভাবে কষ্ট পাচ্ছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, আপনার পার্টনারও কি আপনার জন্য কষ্ট পাচ্ছে? তার মনেও কি কষ্ট হচ্ছে? সে কি কষ্ট পাচ্ছে? তাই সেও কি তর পাচ্ছে? আপনি যতটা তর পাচ্ছেন সেও কি আপনার জন্য অতটা তর পাচ্ছে? সেটা নিয়ে রিডিংটা। ঠিক আছে? তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিন। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগতপথে গোপীশ গোপিকা কান্ত রাধা রাধে 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 হরে কৃষ্ণ হে রাধা রানী হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ রাধা রানী রাধা রানী হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান, আপনার ব্যক্তিগত রিডিং যদি কেউ আমার সাথে করাতে চান, তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। যারা পার্সোনাল রিডিং নিতে পারেন না তাদের জন্য আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, সেখান থেকে যার যে রিডিংটা মনে হচ্ছে সেই রিডিংটা দেখে নিজেকে রেজোনেট করানোর চেষ্টা করুন। অবশ্যই ক্লেম করবেন, রেজোনেট করবে, ইউনিভার্সকে ডাকবেন, ক্লেম করবেন। আপনার প্রবলেম, আপনার পার্টনার কি ফিরবে, আপনাদের রিলেশনশিপের কি রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনের কি কোনো ভবিষ্যৎ আছে, এরকম নানা প্রশ্নের উত্তর কেউ যদি ট্যারোর মাধ্যমে নিতে চান, চাকরি হবে কি না, কোন দিকে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ফিউচারে উন্নতি, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারোর মাধ্যমে জানতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। কেউ পাস্ট লাইফ রিগ্রেশনও যদি করাতে চান, কারণ আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, তো তারাও এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, তো চলুন দেখে নেবো আপনি যার জন্য কষ্ট পান, আপনার পার্টনার, সেও কি আপনার জন্য এখন কষ্ট পাচ্ছে, সেও কি কষ্ট পায়, নাকি সে জাস্ট মহা আনন্দে রয়েছে, সেটা নিয়ে রিডিংটা। ওকে, তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধা রানী। দেখুন কি অবস্থা আপনার পার্টনারের, দেখতে পাচ্ছেন? দেখুন, ঘটনা হচ্ছে তার মন তার অন্তর আপনার জন্য কাঁদছে, তার মন তার অন্তর আপনার জন্য কাঁদছে, তার মনের মধ্যে আপনি রয়েছেন, তার ভেতরে আপনার কথা সর্বক্ষণ মনে পড়ে। আপনাকে ছাড়াও সে যার সাথে কথা বলে, যাদের সাথে মেশে, সে হয়তো আপনাকে ছাড়া আরও কোনো মহিলা বা পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মিশছে, তাদের সঙ্গে সময় কাটাচ্ছে, দিন রাত বলে বিন্দাস মুড বলে না, বিন্দাস মুডে রয়েছে, ঠিক আছে? কিন্তু তার মনে হচ্ছে যে সাইয়ারা, দুনিয়া বদলে যাক, যাই বদলে যাক, বাট তুই বদলাসনি আমার জন্য, তুই আমারই হয়ে আছিস, এইরকম একখানা ফিলিংস কিন্তু আপনার পার্টনারের চলছে। যদিও আমি ফিল্মটা দেখিনি, তথাপি গানটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, তাই জন্য বললাম। মৌসুম বদল গেয়া হে, যাই হোক, সেরকম ব্যাপার আর কি। এখনও ওয়েট করে আছে আপনার জন্য আপনার পার্টনার। দেখুন, ওয়েটিং এনার্জি দেখতে পাচ্ছেন, আপনার জন্য সে ওয়েট করে রয়েছে দূরে দাঁড়িয়ে। তার মনে হচ্ছে যে দরজাটা আমি নিজেই বন্ধ করে দিয়েছি নিজের দিকে। দেখুন, বাইরের দিকে তালা নেই, তালাটা কোথায়? তার নিজের দিকে। মানে কি, আমি কখন নিজের দিকে তালা মারতে পারি? যদি আমি নিজে তালাটা মারি। আমি যখন আমার ঘরের দরজা নিজের দিকে করে বন্ধ করি, তার মানে আমার ঘরের দরজা আমি বন্ধ করছি। তো সে কি করেছে, সে নিজেই দরজাটা বন্ধ করে দিয়েছে, আপনাকে আসতে দিচ্ছে না। এবার এরকম পরিস্থিতির মধ্যে তার মন কিন্তু আপনার জন্য কাঁদছে, খুব ভালোভাবে কাঁদছে, তার কষ্ট হচ্ছে, তার মনে হচ্ছে যে প্রত্যেকটা মোমেন্টের মধ্যে তুমি আছো, প্রত্যেকটা অনুভূতির মধ্যে তুমি আছো, আমার লাইফের প্রত্যেকটা অনুভূতির মধ্যে তুমি আছো। তুমি ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্ব নেই, আছো, তুমি আছো। আপনারা অনেকেই আছেন কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছেন, আপনারা অনেকেই আছেন একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, ঠিক আছে? সেটা আপনার পার্টনারের বাড়ির দিক থেকেও লং ডিস্টেন্স হতে পারে, চাকরি সূত্রেও লং ডিস্টেন্স হতে পারে, ঠিক আছে? বা প্রমোশন পেয়েছে, সে দূরে চলে গেছে, এরকমভাবেও আমি লং ডিস্টেন্স কিন্তু দেখতে পাচ্ছি। একটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছে, বাট সে এখন এমন একটা পরিস্থিতির মধ্যে ফেঁসে রয়েছে যে সে বেরোতে পারছে না। এবং তার এই সব পরিস্থিতিতে মানে সে বুঝতে পারছে যে দুনিয়াটা এত মুখোশধারী, দুনিয়াটা এতটাই মানে পলিটিক্স খেলে, গেম খেলে, দুনিয়াতে সবাই এত কিছু করে, যেখানে একমাত্র স্বচ্ছ মানুষ, একদম মানে পবিত্র আত্মা বলা যায়, যাকে একদম পবিত্র সোল বলা যায়, যার মধ্যে একদম সবসময় তার পবিত্রতা বিরাজ করে, যার মধ্যে সবসময় সততা বিরাজ করে, সেই ধরনের মানুষ কিন্তু একমাত্র আপনি। সে কিন্তু ভালো বুঝতে পেরেছে আপনার যে পবিত্রতা, আপনার ভেতরের যে পজিটিভিটিটা, সেটা আর 5 জনের মধ্যে নেই। আপনি খুবই আলাদা এক ধরনের মানুষ। আপনার
কথা বলা, আপনার তার সাথে মেলামেশাটা সবাই মানে সব কিছুই আলাদা। সে কিন্তু আপনাকে খুব ট্রাস্ট করে, সে আপনাকে মারাত্মকভাবে ট্রাস্ট করে, তার বিশ্বাস কিন্তু আপনার প্রতি প্রচুর। আপনি হয়তো তাকে অনেক সময় এমন অনেক কিছু কথা বলেছেন, এমনভাবে তাকে মানে বলেছেন কথা, খুব ক্যাজুয়াল মুডেই বলেছেন কথাগুলো, সেগুলো আপনি যে খুব একটা বিশাল কিছু ভেবেচিন্তে বলেছেন তা নয়। বা আপনি তাকে এমন এমন কিছু কথা বলেছেন যেগুলো না তার মনের বলে না মনে একদম গিথে গেছে, তার ফিল হয় যে না এই কথাগুলোর মধ্যে কিছু প্রাণ আছে। সে বুঝতে পারে, সে কনসাস হয়ে যায়, সে বুঝতে পারে, তার ম্যাচুরিটি আসে তখন। সে তখন মনে করে যে তার লাইফে কোনো ম্যাচুরিটি নেই, হ্যাঁ মানে তার ম্যাচুরিটি নেই, মানে তার মনে হয়েছে যে এই মানে আমি তো কত রকম বোকা ছিলাম, হ্যাঁ আমি আমার মানে আপনার পার্টনারের বস যাই হোক না কেন, তার মনে হচ্ছে আমি তো অনেক বোকাই ছিলাম, আমি তো এগুলো নিয়ে তো ভাবিনি লাইফে কখনো যে এইভাবে জীবন চলতে পারে বা এইভাবে লাইফটা চলতে পারে। বাট তুমি আমাকে সেই জিনিসটা বুঝিয়েছো, তুমি আমাকে প্রত্যেকটা পদক্ষেপে বুঝিয়েছো, প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট আমাকে বাঁচতে শিখিয়েছো, বুঝিয়েছো কীভাবে চলা উচিত, কীভাবে চললে সব কিছু ঠিক হয়। তার মনে হচ্ছে যে আপনি তাকে সমস্ত কিছুটা ধরে ধরে বুঝিয়েছেন, ঠিক আছে। তার আপনার প্রতি প্রচণ্ড বিশ্বাস, আর তার মনে হয় যে আপনি এমন একজন মানুষ যে নিজেও বলে না, নিজেও বড় হয়, অনেক সময় দেখবেন মায়েদের বলে মারা নিজেরাও বড় হয়, সঙ্গে সঙ্গে সন্তানরাও বড় হয়, সেরকমভাবে আপনি নিজেও বড় হয়েছেন, আপনি সঙ্গে সঙ্গে সম্পর্কটাকেও খুব লালিত পালিত করে খুব যত্ন করে খুব ভালোবেসে বড় করেছেন। তার এই জিনিসটা খুব মনে হয়, তার মন চায় আপনার কাছে আসতে, জানেন তো, তার মন কিন্তু চায় আপনার কাছে আসতে, বাট পরিস্থিতি আসতে পারে না, কারণ সে নিজেই দরজাটা বন্ধ করে রেখেছে, ঠিক আছে। সে নিজে এমন কিছু করেছে, তার নিজের মন, সে এমন কিছু মানে এমন কিছু করেছে যে সে কিনা আপনার কাছে আসার রাস্তাটা নিজেই বন্ধ করে দিয়েছে। বাট তার কিন্তু মন প্রচণ্ড পরিমাণে চায় আপনার সাথে আবার যোগাযোগ করতে, সে আপনার সাথে অনেক কিছু শেয়ার করতে চায়, তার সে পুরো ধেয়ে আসতে চায়, হ্যাঁ তার সে মিল চাইছে, আপনার সাথে মিলমিশ চাইছে, কারণ আপনার যা ম্যাচুরিটি, আপনার যা মরালিটি, আপনি ভীষণ সৎ, ইউ আর ভেরি অনেস্ট পারসন বন্ধু, আমি বলবো, ঠিক আছে। আপনার মধ্যে সততা প্রচুর, সে না অনেকের সঙ্গে মিশেছে, জানেন তো। আমি একটা কথা বলি, আপনার পার্টনারের জীবনে আপনি একমাত্র প্রথম কোনো মহিলা বা প্রথম পুরুষ নন। আপনার পার্টনারের জীবনে আপনি ছাড়াও আগে অনেক মহিলা বা পুরুষ এসছে, তাই হতে পারে আপনারা ম্যারিড দেখছেন, কারণ এই রিডিংগুলো ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার রিলেশনশিপ, বন্ধুর জন্য দেখছেন, হাজব্যান্ডের জন্য, ওয়াইফের জন্য দেখছেন, অনেকেই দেখছেন। বাট এটা আমি বলবো আপনার পার্টনারের কিন্তু একটাই কথা বলবো, সে কিন্তু বুঝতে পেরেছে যে আপনি ভীষণ সৎ, আপনার মতন মানুষ পৃথিবীতে হওয়া বড় দুষ্কর। তার প্রচণ্ড ফিলটার আসছে এবং সে বুঝতে পারছে। হতে পারে আপনাদের মধ্যে অনেকের পার্টনার সেটা আপনাকে শেয়ার করেছে, হতে পারে আপনাদের মধ্যে অনেকের পার্টনার আপনার প্রতি সেই অনুভূতিটা তো শেয়ার করেনি, বাট এটাই ফ্যাক্ট, এটাই সত্যি যে সে কিন্তু আপনাকে খুব মানে নিজের আপন মনে করে, ঠিক আছে। হয়তো পরিস্থিতি, আপনাদের বিয়ে হয়নি, হয়তো পরিস্থিতিতে আপনারা একসাথে থাকতে পারছেন না, পরিস্থিতি অনেক কিছু কারণ হয়ে দাঁড়ায়, আর সেই কারণটা যুক্ত থাকে আমাদের পাস্ট লাইফের সঙ্গে, কারণ পাস্ট লাইফেই আমাদেরই কর্ম আমাদেরকে অনেক কিছু থেকে আটকে রাখে। পাস্ট লাইফে আমাদের অনেক কিছু আমাদের লাইফে এগোতে দেয় না, করতে দেয় না, এগুলো আমাদের পাস্ট লাইফ আমাদের সঙ্গে করে দেয়, এগুলো আমরা একা, আমাদের সঙ্গে এমনি এমনি ঘটে না। পৃথিবীতে কোনো কিছুই কোনো নিয়ম কারণ ছাড়া ঘটে না, প্রত্যেকের পিছনে একটা কারণ আছে, ঠিক আছে। উনি নিজেকে এখন বর্তমানে না, আপনি ওনাকে এমন কিছু সত্যি বলেছেন, তাকে এমন কিছুভাবে তাকে দিক দর্শন করিয়েছেন যে সে না নিজেকে নিজে এখন চেনার চেষ্টা করছে, ঠিক আছে। অনেক কিছুকে ছেড়ে দিতে চাইছে, জীবন থেকে বাদ দিতে চাইছে, সে নিজে বুঝতে পারছে তার গুরুর দরকার, তার জীবনে এগোনোর জন্য এমন কোনো গুরুর দরকার, এমন কোনো একজন সঠিক মানুষের দরকার যে মানুষটা তাকে সঠিক রাস্তা দেখাবে। সে উৎস খুঁজতে চাইছে, সে পজিটিভ থাকার চেষ্টা করছে প্রচণ্ড, সে জীবনের সে পসিবিলিটিস খুঁজছে লাইফে, যাতে আরও বিকাশ করা যায়, আরও উন্নত করা যায়, ঠিক আছে। সে বুঝতে পারছে যে জীবনের সব কিছু সবার জন্য না, আর জীবনে ভুল করলেও ভুলটাকে যদি শুধরানো যায় তাহলে আগানোটা অনেক সহজ, মানে জীবনে এগিয়ে যাওয়াটা অনেক সহজ। পসিবিলিটি আসে যে আমার লাইফে আরও পজিটিভ থিঙ্কিং আসবে, আমার লাইফে আমি এগোবো, আর এগুলো সব কিছু আপনার পার্টনারের মধ্যে করেছেন একমাত্র আপনি। তার জন্য আপনি ভাবেন যে আপনি কষ্ট পান না, আপনার পার্টনার আপনার জন্য টোটালি কষ্ট পাচ্ছে, কারণ তার লাইফের এই মানে একটা বিশাল যে চেঞ্জেস, তাকে যে নিজেকে নিজে চেনানোটা, সেটা আপনি তো চিনিয়েছেন, আর কেউ তাকে কখনো নিজেকে চেনাতে পারেনি। আপনি এমন মানুষ যে কিনা তাকে সবসময়
সবসময় চিনিয়েছেন যে দেখো তুমি এরকম করছো, তুমি এটা করো না, তুমি ভুল করছো, তুমি এইভাবে চলো না, তুমি ভুল চলছো, আপনি কিন্তু তাকে সবসময় বলেছেন। উনি এখন কি করছেন জানেন, উনি এখন ভাবছেন যে না আমি এখন সময়ের সাথে তাল মিলিয়ে চলবো। আমি অনেক ঝগড়া করেছি, অনেক অশান্তি করেছি আপনার সাথে, অনেক ঝগড়া করেছি, অনেক অশান্তি করেছি, বাট না, ও আমার লাইফে আমার এমন একজন বন্ধু, ও আমার সবসময় সব কিছু কম্প্রোমাইজ করে নিয়েছে, ঠিক আছে। আমার মাথার মধ্যে মানে আপনার পার্টনারের মনে হচ্ছে আমার মাথার মধ্যে সবসময় নানা রকম জটিলতা সমস্যা ঘুরে বেড়াতো, সবসময় মেন্টাল একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে থাকতাম, সবসময় মনে হতো যেন বিরক্ত লাগছে, ভাল লাগছে না, ঝগড়া করতে ইচ্ছে করতো, সবার সাথে মানে মাথা গরম হয়ে যেত, জীবনে আপস অ্যান্ড ডাউনস চলতো, বাট কেন জানি না যেন মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে বা সব কিছু আমার ঠিক হয়ে যেতে পারে, তার মনে হচ্ছে যে আমার লাইফে আবার সব কিছু ঠিক হয়ে যেতে পারে, বাট আমি যদি একটুখানি নিজেকে পজিটিভ রাখি, তার মনে হচ্ছে, ঠিক আছে। তো আপনার পার্টনারের মানে আপনি যেভাবে কষ্ট পাচ্ছেন, আপনি যেটা বলছি যে আপনি কষ্ট পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে, আপনি ওয়েট করে থাকেন, তার জন্য চোখের জল ফেলছেন, সেও কিন্তু আপনার জন্য ওখানে বসে, দূরে হোক কাছে হোক যে কোনো একটা জায়গা, সে কিন্তু আপনার জন্য বসে, সেও কিন্তু কষ্ট পাচ্ছে, সে কিন্তু আপনাকে ছাড়া ভালো নেই, তার মনটা কিন্তু আপনার জন্য কাঁদে, তার মনেও আপনার জন্য ফিলিংস হয়, তারও মনে হয় যে শুধু শুধু কেন ওকে এত কষ্ট দিলাম, আমি ওকে প্রচুর কষ্ট দিলাম। এবং আপনার পার্টনার কি স্টেপ নিতে চলেছে এই মুহূর্তে, সেটা নিয়ে সেটা দেখে নেবো, কি স্টেপ নিতে চলেছে। ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার বন্ধুদের ভালোবাসার মানুষ কি স্টেপ নিতে চলেছে, প্লিজ গাইড মি ইউনিভার্স। ওয়াও, সানের এনার্জি দেখুন, একদম মা লক্ষ্মী, মা সূর্যদেবের মানে মানে ঈশ্বর সূর্যদেবের যে এনার্জি পাচ্ছে, তাতে উনি নিজেকে খুশি রাখার চেষ্টা করছেন, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছেন, সাকসেস আনতে চাইছেন। উনি কিন্তু সত্যিটা বুঝতে পেরেছেন, নিজের ভুলটা বুঝতে পেরেছেন, আপনাকে কষ্ট দিয়েছেন যেটা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবং তার এনার্জিটা কি না, তার এনার্জি হচ্ছে ফিরে আসা। সান ইজ আ ভেরি ভেরি পজিটিভ কার্ড, দ্য সান, ওকে। তো তার মনে হচ্ছে যে না, আমাকেই এগোতে হবে, জীবনের পথে চলার পথে আমাকেই এগোতে হবে, আমি এগোবো। এবং আপনার পার্টনার আপনার কাছে একদম এগিয়ে আসবে বন্ধু, দ্য স্টার, একদম দেখুন, আশা ছাড়বেন না, আশা ছাড়বেন না। ইউনিভার্স বলছে আশা ছেড়ো না, পজিটিভ থাকো, হ্যাঁ, নিজের মানে নিজেকে কি নিজে নিজেকে হিল করো, ঠিক আছে। কাজের মধ্যে থাকো, ক্রিয়েটিভিটি মানে নিজের কাজের মধ্যে থাকো, নিজের কাজ করো মন দিয়ে, যে কাজটাই করছেন, যিনি গৃহবধূ তিনি ঘরের কাজটাই করুন মন দিয়ে, সন্তান পালন করুন, আপনারা যার সাথে রিলেশনশিপে আছেন, সেটা আপনার হাজব্যান্ড হোক, তার ওয়াইফ হোক বা এক্সট্রা ম্যারিটাল হোক, সেটাই বলবো যে আপনার ইউনিভার্স আপনাকে বলছে যে পজিটিভ থাকো, ঠিক আছে। এটার মধ্যে কোনো দ্বিধা নেই যে তোমাকে এখন পজিটিভ থাকতেই হবে। আপনার পার্টনার প্রচণ্ড রাধাকৃষ্ণা আপনাকে প্রচণ্ড ভালোবাসে, যে লাভার্সের কার্ড, ঠিক আছে, প্রচণ্ড ভালোবাসে। ইউনিভার্স বলছে হারমোনি চায়, রিলেশনশিপ চায়, এটা তোমার চয়েস, তুমি রাখবে কি রাখবে না, জাস্ট ব্যালেন্স করো। ইউনিভার্স বলছে একটু ব্যালেন্স করো, হ্যাঁ। দ্য লাভার্সের কার্ড, রাধাকৃষ্ণাজি মানে মতন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে তোমার পার্টনার, দূরত্ব আছে বলে হয়তো বলতে পারছে না, হয়তো বলতে চায় বাট পারে না, কিন্তু তোমার প্রেমে হাবুডুবু খাবে, তোমার কথা সবসময় চিন্তা করে, তার চয়েসের মধ্যে তুমি তার অন্যতম একজন মানুষ, যাকে সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এই মুহূর্তে ব্যালেন্স করার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে, নিজের স্বাস্থ্য সম্বন্ধে ধ্যান দিচ্ছে, মিলেমিশে কাজ করার চেষ্টা করছে। যে মানুষটা আগে হয়তো খুব মেজাজ করতো, মিলেমিশে তো কাজ করতোই না, যেমন চাইতো তা করে নিত, কাউকে কয়টা পাত্তা টাত্তা দিত বলে তো মনে হয় না, কিন্তু বর্তমানে কিন্তু মানুষটার স্বভাব কিছু যাতে হলেও চেঞ্জ হয়েছে, পজিটিভ থাকার চেষ্টা করছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, অন্যকেও ভালো রাখার চেষ্টা করছে। সব থেকে বড় কথা হচ্ছে তার মুখ থেকে সরি বেরোনো শুরু হয়েছে, যে মানুষটা আগে কোনোদিনও সরি বলতো না, যেটা দেখতে পাচ্ছে আপনার পার্টনার কিন্তু সরি বলছে, মানে তার বিশাল একটা মানে চেঞ্জেস এসছে তার লাইফে, ঠিক আছে। যে চেঞ্জ করতে পারবে না নিজেকে, সে কোনোদিনই পারবে না, কিন্তু আপনার পার্টনার চেষ্টা করছেন নিজেকে চেঞ্জ করার জন্য, ঠিক আছে, নিজেকে চেষ্টা করছে চেঞ্জ করার জন্য, তো সে কিন্তু চেঞ্জ করছে। নিজেকে পজিটিভ রাখুন, এরমভাবেই ধীরে ধীরে জীবনে পজিটিভিটিগুলো আসবে। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। বারবার বলছি, ইউনিভার্সের কাছে ধন্যবাদ জানাবেন সবসময়, কোনো রিডিং দেখার পরে যতটা নিজের জন্য অতটুকুই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন, লেট গো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ লিখবেন। আর
কেউ যদি আমার সাথে পার্সোনাল রিডিং করেন 7439693015 নাম্বারে যোগাযোগ করার আগে আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি মনে হয় আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে সেই মেসেজের অ্যান্সার দেব। এবং আপনি বুকিং করার পরে আমি আপনার সাথে কথা বলে আপনার সমস্ত প্রাইভেসি মেনটেন করেই আপনার রিডিং হবে, ঠিক আছে? নিজেকে পজিটিভ রাখবেন, সে আমার বেশ কয়েকটা পোস্ট দেখে নেবেন তার আগে, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।